বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এখন ঠিক 12টা বাজতে 2 মিনিট বাকি, তোমাদের দাদাভাইয়ের জন্মদিন। আর 2 মিনিট পরে 12টা বেজে যাবে, মানে 20 তারিখ স্টার্ট হয়ে যাবে। আমি আর আমার মেয়ে মিলে এখন তোমাদের দাদাভাইকে দেবো একটা ছোট্ট সারপ্রাইজ, তাই না মা? পাপার আজ কি জন্মদিন, পাপাকে কি করব সারপ্রাইজ। এখন দেবো তোমাদের দাদাভাইকে সারপ্রাইজ, কেকটা কাট করব। তোমাদের দাদাভাইয়ের জন্য আমি লুকিয়ে নিয়ে এসেছিলাম কেকটা বাজার থেকে। ও বুঝতেও পারেনি আমি কিভাবে নিয়ে এসেছি। ব্যাগের একটা বড় ব্যাগ নিয়ে গেছিলাম, ওর মধ্যে নিয়ে এসেছিলাম। ও বুঝতে পারেনি, ও বাজারের ভিতরে আমাকে নামিয়ে দিয়ে ও গেছিলো কার সাথে দেখা করতে, সেই ফাঁকে কিনে নিয়েছিলাম, ও বুঝতে পারেনি। তা এখন যাব কেকটা আনতে। এখন মাদেরকে ডাকবো ফোন করে, মারা ওই ঘরে আসে না, তো ডাকবো, ওরা আসবে। আর যেটা করবো, দাদাভাইয়ের জন্য ফুল টুল যেগুলো নিয়েছি ওগুলো পরে দেবো, এখন সবার সামনে দেবো না, পরে দেবো। আমাদের সাথে শেয়ার করবো। পাপা সারপ্রাইজ হয়ে যাবে, তাই তো? চলো, এই যে নিজের জন্মদিনের ক্যান্ডেল নিজে জ্বলবে। এসি চলছে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বাবাকে খাই দে। শুভ জন্মদিন। শুভ জন্মদিন। ভালো থাকো, সুস্থ থাকো, সব থেকে বড় কথা। সব থেকে বড় কথা, ভালো থাকো, সুস্থ থাকো। তোর মুখটা একবার দেখো, একবার। জন্মদিনটা ওরই অ্যাকচুয়ালি। ওটা পরে খাবি, সকালে খাই, এখন বেশি খাস না, ক্রিম পেট গোলাবে। কেন? বাবার জন্য দাও না, বাবাকে এখন দাও, বাবা খেলে রাতে খায়। তুই ভীষণ বাজে হচ্ছিস, বাবা খেলে রাতেই খায়, তুমি এখনই দাও। এখন কি পড়তে বসছিলি? না। ওই বাবু ছাড়, আস্তে আস্তে বাবা তাকাও। শুভ জন্মদিন, ভালো হোক তোমার জন্মদিন, শুভ হোক, তোমার সব ইচ্ছে পূরণ হোক, আর তুমি ভালো থাকো, সুস্থ থাকো। ভালো, থ্যাংক ইউ, ধন্যবাদ বাবা। নাও তোমার আমার। আচ্ছা, যেটা তোমার সব থেকে পছন্দ হবে, যে জিনিসটা দিলে সেটাই প্রথমে আগে দেব। এইটা, এটা তুমি খোলো। এটা পরে আমি ভিডিও করব। খুব সুন্দর, পরে আমি ভিডিও করব। বাবা কত কিছু জন্মদিনের উপহার, একটা বাচ্চা হয়নি তো। এই দেখি, এটা আজকের নয়, আরো 2-3 মাস আগে আমি বাজারে গিয়ে আমার পছন্দ হয়েছিল, তখন এটা আমি কিনে এনে রেখেছিলাম। এই চিকচিকাটা কি করতে রাখছি? এক জায়গায় থাকবে, ছোট বাচ্চা হয়ে গেছে। খুলে তো দেখাও। ও ভালো, খুব সুন্দর হয়েছে। তোমরা বলো কেমন হয়েছে। ভালো লাগছে মা ফুল, হ্যাঁ এটা দাও, এটা তোমার মেয়ের তরফ থেকে তোমার জন্য গিফট। এবার গিফটটা খোলো। না, পাপাকে খুলতে দাও। দেখো খুলে এর মধ্যে কি আছে।
তাড়াতাড়ি করো, এখানে ভিডিও লম্বা হয়ে যাবে। ধরো এটা ধরো, খোলো, মাছ দিকে দেখি, এই দিকে, এই যে ওয়াও, ওয়ালেট, দেখছো কত সুন্দর মানি ব্যাগ। যাতে তোমার মানি একদম উচ্চে পড়ুক তার জন্যই দিয়েছি। বাবা মাথাটা সরা। দেখেছিস, হেভি সুন্দর, হেভি। লাস্ট গিফট তোমার জন্য আছে জন্মদিনের আমার তরফ থেকে। এইটা লাস্ট গিফট, তোমাদের দাদা ভাইও ভাবতে পারবে না যে এটা ওর জন্য আমি নিয়েছি। হলো সেটা তোর বাবা বুঝবে ভালো। ব্যাগ হলো, দেখো পছন্দ হয়েছে কিনা। এটা তুমি যখন কোথাও ঘুরতে যাবে, ট্রাভেল করবে, তোমার এটা বহুত কামে লাগবে, অনেক কাজে লাগে। তোমার এরকম ব্যাগের একটা শখ ছিল। আমরা ঘুরতে যাবো, ঘুরতে যাওয়ার জিনিস দিয়ে দিচ্ছে, এবার ঘুরতে নিয়ে চলো। পছন্দ হয়েছে? দারুণ দারুণ, হ্যাঁ দারুণ, সবকিছুই ভালো ভালো। তো কেমন লাগলো তোমার? খুব ভালো লাগলো। এমনি ভাবেই তো তুমি করো প্রত্যেকবারই জন্মদিন, তাও এবারও অনেক কম। এবারেও ঠিক আছে, অনেক হয়েছে। জামা, ব্যাগ, ওয়ালেট, আর কি চাই? গিফটটা বড় কথা নয়, করাটা বড় কথা। সেই কথা। গিফট তো যে কোনো জিনিসই যখন ইচ্ছা দেওয়া যায়। গিফটের জন্য নতুন করে কোনো সময়ের প্রয়োজন হয় না। তো ভালো কাটুক তোমার জন্মদিন। রাধে রাধে। হ্যাঁ, রাধে রাধে। ঠাকুর যেন তোমার সব ইচ্ছা পূরণ করে। তাই তো বাবা? একটা ফটো তুলে দিই। তো বন্ধুরা এখন 12:30 বাজে, এখন আর ভিডিও করব না। এই ভিডিওটা সকালে কন্টিনিউ করব, কতক্ষণ করি দেখি। আবার সকাল থেকে শুরু করব ভিডিওটা। তো এখানের জন্য টাটা। আবার সকাল থেকে শুরু হবে, এই ভিডিওতেই কন্টিনিউ হবে। বন্ধুরা আবার সকালে চলে এলাম তোমাদের সামনে। রাতের ভিডিওটাই এখন কন্টিনিউ করব। এখন বাজে 8:20। তোমাদের দাদাভাই 8টার আগেই বেরিয়ে গেছে, ও চলে গেছে কাজে। মেয়ে উঠে গেছে, আমার বিছনা ঝাড়া, জামা কাপড় কালকে যে একাদা কেঁদেছিলাম গুছাইনি, কালকে সময়ই পাইনি। এখন সেগুলো গুছিয়ে ভাগ করে চেয়ারের উপর রেখে দিলাম। এবার আমি যেটা করবো, একটু স্নান করবো, স্নান করে করবো রান্নাঘরে যাওয়া। তার আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে মুছে নিতে হবে, কারণ আজকে অনেক পদে পদে রান্না করার আছে, অনেক সময়ের ব্যাপার আছে। বুঝতেই পারছো, জন্মদিন মানে ভাজা ভুজি, তরকারি, পায়েস, চাটনি। চাটনিটা করতে হবে না কেন, কালকে চাটনি করেছিলাম, মাছের চাটনি। বুঝতেই পারছো সব কিছু মিলিয়ে অনেক কাজ। মা পুজো দিবে সুন্দর করে, আর আমি করব রান্নার কাজ। তার আগে যে বেসিক কাজগুলো, রান্নাঘর মোছা, জল ভরা, সবথেকে বড় কথা আমার মেয়েকে খাইয়ে টিউশনি পাঠানো, এগুলো আগে কমপ্লিট করে নিই, নইলে অনেক বেলা হয়ে যাবে। তারপরে তোমাদের সামনে আসবো। জানি না তোমাদের কেমন লাগছে ব্লগটা, কিন্তু যেটুকু আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য করি বা করতে পারি সেইটুকুই চেষ্টা করি করার। এটাই বলবো, সেটা ও জানে ভালো করে। আজকে একটু কাজ আছে বলে বেরিয়ে, মানে কাজের চাপ আছে, যাবে একটু অন্য কোথাও, ওই জন্যই বেরিয়ে গেল কাজে। চলে আসবে হয়তো 2-2:30টার সময় চলে আসবে, কারণ দুপুরে তো ঘরেই খাবে।
ও যেত না, আজকে কাজ পড়ে গেছে এমার্জেন্সি, ওই জন্য যেতে হলো, নাহলে আজকে যেত না, ছুটি নেওয়ারই কথা ছিল, কিন্তু যেহেতু পড়ে গেছে আর কি করবে, সেহেতু যেতে হবে। তো গুড মর্নিং বলেছি কি না আমার খেয়াল বলছে না তোমাদেরকে, তাও একবার বলে দিই গুড মর্নিং। তো চলো ভিডিওটা এখন থেকে আবার কন্টিনিউ করি, কতক্ষণ দুপুর অবধি দেখাবো, তারপরে বিকালে যদি তোমাদের দাদাভাই কোথাও নিয়ে যায় তাহলে তোমাদের সাথে শেয়ার করব, আর যদি না নিয়ে যায় তো দুপুরেই এই ভিডিওটাকে এন্ড করবো। ঠিক আছে, চলো। পড়তে যাচ্ছে আমার পাকা বুড়ি, প্রচুর গরম। দাঁড়াও, এখন পড়তে যাচ্ছে ম্যাডাম চকলেট। বাংলাদেশের বিদেশমন্ত্রী এনে হাসান মাহমুদ বলেছেন, রোহিঙ্গা সমস্যার এনে একমাত্র সমাধান হলো নাগরিক অধিকার এবং সম্মানের সঙ্গে রোহিঙ্গাদের তাদের দেশে মেয়ে না, ওই জন্য একটু পিঙ্ক কালার বেশি পছন্দ, সব জিনিসেই একটু পিঙ্ক। সমস্যা সমাধানে বাবার রেডিও এফএম এফএম একটা আদি কালার পুরনো রেডিও আছে, দোকানে বসে গান শোনে, খবর শোনে, এটা ওটা শুনতেই থাকে। আমি কিন্তু স্নান করেছি, কেউ বলবে না আমাকে দেখলে, মাথা ভিজাইনি, আবার পরে আরেকবার স্নান করব, স্নান করে পায়েস টায়েস বসাবো, করে স্নান করে নিয়েছি, মেয়েকে ছেড়ে দিয়েছে, আগে পায়েসটা বসাবো, তারপরে ভাজাভুজি করবো। একদিকে পায়েস করবো বলে দুধ বসিয়ে দিয়েছি গরম, আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি, এবার এগুলো হতে থাকবে, আমি ভাজাটা কাটবো, একে একে তোমাদেরকে দেখাবো কি রান্না হচ্ছে আজকে। তোমাদের দাদাভাইয়ের জন্মদিনের স্পেশাল মেনু। অনেক সময় ভাবে তোমাদের সামনে এলাম, পুরো ভেঙে ভেঙে এক কাজ, আজ একটু রান্না নিয়ে ব্যস্ত আমি খুব, কারণ জানোই তোমরা নানা পদে রান্না করছি বরের জন্য। মাছটা হয়ে যাবে, মা দিচ্ছে পুজো, ঠাকুরের আসনটা কি সুন্দর লাগছে, পুরো ফুলে ফুলে ভর্তি, দেখাবো তোমাদেরকে, মা গুছিয়ে নি। এই যে আমার মাছ ভাজা চলছে, লাস্টে এটাই রান্না হয়ে গেছে, সব রান্না। সকালবেলায় একবার স্নান করেছি, আবার স্নান করবো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি বলছি, বলো। হ্যালো বন্ধুগণ, হ্যাঁ, বন্ধু, হ্যাঁ, আজকে আমার বড় ছেলের জন্মদিন। তাই ঠাকুরকে আমি একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিচ্ছি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, পুজো দিচ্ছি। হ্যাঁ, আর ঠাকুরের কাছে এই কামনা করি যেন ও ভালো থাকে, ওকে সুস্থ রাখে ঠাকুর, এইটাই চাই। খুব সুন্দর হয়েছে সাজানোটা। গোপাল আজ নতুন জামা পরেছে বাবা, গোপাল একদম সুন্দর করে সেজে গুজে বসেছে। এই যে আমার কার্তিক বাবা, গণেশ বাবা, লক্ষ্মী মা, হ্যাঁ মা লক্ষ্মী, সব আছে। কি সুন্দর লাগছে না ঠাকুরের আসনটা, অপূর্ব অপূর্ব। বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়েছে, এবার তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি আলাদা আগে তুলে রেখেছি, কেন রাস্তায় দেরি হবে, আর জন্মদিনের প্রথম খাবার তো আগে ওর জন্য তুলে রাখতে হবে। চলো
ওর যেগুলো যেগুলো আমি রান্না করেছি, রান্নাঘরে রান্নার ছড়াছড়ি দেখবে। 5 রকমের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, বরবটি ভাজা, পটল ভাজা, শাক ভাজা, মাছ ভাজা। এটা হলো টমেটো আর কারি পাতা দিয়ে টক ডাল। এইটা হলো কচুলতি বানিয়েছি, আমি প্রথমবার বানালাম জানো। এটা হলো লোটে মাছ। এইটা হলো মাছের ভাপা, চিংড়ি মাছের, সব বেড়ে বেড়ে রাখা আছে। এটা হলো মাছের কালিয়া বানিয়েছি, রুই মাছ। এটা মাছের এটা পায়েসটা কেমন হয়েছে বলো। এই রান্না আজকে। এখানে বাকি সবার তোলা আছে, সবাই খাবে। ওরটা আমি আগে তুলে দিয়েছি, কেন ওরটা আগে তুলে রাখতে হয় ওই জন্য। এবার আমি যাব স্নান করতে। এখন কটা বাজে জানো? 2:45। বন্ধুরা চলে এলাম এবার আমার রুমে। এবার করবো আমি স্নান। অনেক বেলা হয়ে গেছে, 3টে বাজতে যায়। মেয়ে সন্ধ্যাদির বাড়ি থেকে খেয়ে এসছে, বলছে আমি আর খাবো না। আমি বললাম অনেকক্ষণ খেয়ে এসছে, তখন তো বাবা আসুক, বাবার সাথে বসে খাবি। বাবা গ্লাসে জল ঢেলে খাও, তাহলে অনেকটা খেতে পারবে। তো এই রান্না করেছি, এই রান্না করতে অনেক সময় চলে গেছে বন্ধুরা। আর ভেবেছিলাম ফ্রাইড রাইস করবো, মাংস করবো, তখন দাদা ভাই রাজি নয়, কারণ ও এগুলো একটু কমই পছন্দ করে। তো যার জন্মদিন যে যেভাবে ভালোবাসে, বিশেষ করে চিংড়ি মাছ, লোটে মাছ, এই মাছগুলো খুব ভালোবাসে খেতে। তো ওর জন্য ডাল খুব ভালোবাসে। আর তো এই রান্না করেছি, তোমাদেরকে শেয়ার করলাম। যখন থালা সাজিয়ে দেবো তখন তো দেখাবো, তখন হয়তো সবাই মানে আমার শাশুড়ি মা ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করে, তো তখন আওয়াজ হবে, তো বলতে পারবো কি পারবো না। ওই জন্য আগের থেকে তোমাদের দেখিয়ে দিলাম কি রান্না হয়েছে না হয়েছে। চলো আমি এবার স্নান করে নিই, তোমাদের দাদা ভাইয়ের আসার অপেক্ষা। ও জানে না ওর জন্য আমি কী রান্না করেছি। ফোন করেছিল, জিজ্ঞাসাও করেছিল, আমি বললাম থাক, আসবে তো। চলো, এই যে বার্থডে বয়। খাবারের সরঞ্জামটা দেখো। এটা একা খাবো না আমি, যেহেতু সবাই মিলে খাবো, কিন্তু যাও যাও যাও। যেহেতু আমার জন্মদিন তাই এগুলো এত কিছু রান্না। বলো তো কোনটা কি, বলো কি কোনটা কি বলো। এই তো বলে ভাত, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, বরবটি, একটা গন্ধরাজ লেবু, ডাল, তোমার মালাইকারি, ভাপা না ভাপা ভাপা, চিংড়ি ভাপা। এটা এটা মাছের কালিয়া, ওটা বলবো না, লটে মাছ ওটা। বলো। ও লতি আছে, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, পায়েস। গোপালের বিয়ে বাড়ি প্রসাদটাই আড়াল করে দিচ্ছ। গোপালের প্রসাদ। দাও 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 দাও। দাঁড়া আমি এবার ফটো। তুলছি তো হয়নি, মাসি করছে। স্টোরি থেকে তো ফটো তুলি, বড় করে দিয়ে একটা ফটো তুলতে পারি, ভিডিও টেনে দাও, সুন্দর করে টেনে দাও। টেনে দিই না, টেনেই দাও। বললাম ফটো তুলতে আমি তুলে দেবো, তুই বলতে পারিস। আর কিছু আমি কি আছে একটু কোথাও মধ্যে দিয়ে একটু জল দাও না সরি, তো এখান থেকে জলটা না। পোশাকটা দেখুন।
না বাবা না আরে নমস্কার করবো তাতে আবার বলে হ্যাঁ, তাই আবার কি কথা? হুম তুই দিবি তো? যাও, ওটা দিবি যে? তারপরে দিক দিক দে। দিক 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 দিক। ওই যে এটা মা এটা পাপ্পি দিয়ে দাও মা হ্যাঁ, এই চাবি দে। ওই হাতে কেউ দেয় এই হাতে এই দে। এই হাতে ওইটাই দে বড় আঙুল দিয়ে দে এবারে ও পায়েস খাবে ওরে বাবা রে হুম। মা খাওয়াবে তো ঠাম্মি খেয়েছে না ও আমটাই খাওয়াবে। একটা পাপ্পি দিয়ে দাও উলি বাবা রে ধরো ধরো ধরো, উঠছে না, বাহুবলি হচ্ছে। পাপ্পি দিয়ে দাও নমস্কার কর। আরে পাপ্পি দি নমস্কার কর। বাবা নমস্কার কর। মামা কর মামা কর হ্যাঁ, ওই বাহ। পাপ্পি দি ওলি এই গেল। হুম মাকে দিয়ে মা এত কষ্ট করছে হুম কাকুরে জল দেয় না। আরে মাকে আমাকে পাপ্পি দাও আর জালি জল দেয় না। আমরা বেল গাড়ি বন্ধুরা শুয়েছিলাম, কারেন্ট চলে গেছে। 4:30টার দিকে শুয়েছি, 5টা বাজেনি কারেন্ট চলে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করব, কারণ ভিডিওটা অনেক বড় হয়তো হয়ে গেছে, আমি বুঝতে পারছি না। কাল রাত থেকে শুরু করেছিলাম, তা আবার যদি কোথাও বেরাই তাহলে বিকেল থেকে আবার একটা ছোট ভিডিও করব। তোমরা দেখতে থেকো, পাশে থেকো, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কেমন লাগলো বার্থডে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের সবার সাপোর্টের খুব প্রয়োজন, একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো। আজকের মতন ভিডিওটা এই অবধি রইল, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। তোমরা দেখতে থেকো এবং পাশে থেকো। টাটা।